ফুলাচ্ছি কারণ এখন সাজাতে হবে। Hey guys, আসসালামু আলাইকুম, it's me Nirop and welcome to my new another vlog. তো গাইস আজকে হলো বড় আব্বার হলো এই ইউনিভার্সিটি, বড় আব্বা বড় মার বুড়া মানুষের। তো তারা আজকে জানে না আর আমরাও জানি না, হঠাৎ করে জানতে পারছি আজকে রাত হয়ে গেছে। তো আমরা এখন কেক টেক আনবো, সবকিছু আনবো, আনার পর তারপর দেন ব্যাক করতেছি। তো আপাতত জন্য আর কাদের দাদা দাদি আজকে কি রকম কি বলো আছে কয়টা? আজকে আমাদের দাদা দাদি কি ইউনিভার্সিটি। তো জানেন না ওদের অনেক ছোট তালে বিয়ে হয়েছে, তারপর আমরা সবাই মিলে তারা অনেক আগেকার দিনের মানুষ, তাদের জন্য একটা মানে একটা প্ল্যানিং করেছি। তো গাইস আমরা দেখতে থাকেন, এখন আমরা কেক নিয়ে আসবো, তারপর বেলুন টেলুন ফুলাবো, সবকিছু দেখতে থাকেন। তো লেটস গো গাইস, ওরা এখন চলে এসেছে। আমি এখন দরজাটা খুলবো, দেখেন আপনারা। আমরা চলে আসছি সবকিছু নিয়ে, এই যে কেক নিয়ে চলে আসছি। তো গাইস আমরা এখন ফুলাবো, ফুলানোর পর পুরোটা কমপ্লিট সাজাবো, সাজানোর পর আর কি তাদের সবাইকে নিয়ে আসবো। তো লেটস গো দেখতে থাকুন। আমরা এখন বেলুন ফুলাচ্ছি কারণ এখন সাজাতে হবে সবকিছু, ওরা কিন্তু জানে না, মানে আমার দাদা দাদি বয়স্ক তো ওনারা জানে না। তো আমরা এখন সবকিছু সাজাবো, সাজানোর পর তারপর ব্যাক করবো। আরে দেখেন তানজিলা এখন কিভাবে সাজাবে দেখি। তানজিলা বেলুন ফুটাতে পারে না, তানজিলা বেলুন বাস্ট করে ফেলে। আমার ভয় লাগে। এই সব বেলুন গুলা তানজিলা ফুলাবে, এই যে এইগুলা সবগুলা তানজিলা ফুলাবে। গাইস জানে না। তো গাইস বাবা কত বড় বড় তেলা বোকা, আর আমরা এখন আছি গ্রামে, বুঝছেন। আর এটা ঘরটা আমার নানিদের ঘর, এখন কমপ্লিট হয়নি, এখনো পুরো কমপ্লিট হয়নি। তারপর আমরা ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া কমপ্লিট করব। আমাদের ঘর বলতে আমাদের না, মানে খালামুনি তাদের ঘর আর কি। কেন তোমার নানি ভাষা না গাইস? এটাই তো আমাদের নানিদের ঘর। একটা মোমেন্ট আছে, ব্লাস্ট করবে চাপ দিও না, চাপ দিলে হয়ে যাবে। তো গাইস আমরা পুরোপুরি সাজায় কমপ্লিট করে আসতেছি। তো গাইস ম্যারেজ অনুযায়ী আমরা সবকিছু কমপ্লিট করতে, এই দেখেন সবাই দেখেন, এই যে আমরা কোনো রকম ভাবে সাজাতে পারছি, এই যে সাজাইছি, সাজানোর কোনো প্লেস নাই। আর এই যে ফুলটা নিয়ে আসছি তাদের জন্য, আমাদের জন্য। হ্যাঁ মানে বড় মাকে ফুল দিবে, এই যে গোলাপ ফুল। সো এখন তাদেরকে নিয়ে আসবো আমরা। তো তোমরা কি রেডি? তো চলো যাই আমরা নিয়ে আসি তাদেরকে। তো তাদেরকে কিভাবে নিয়ে আসবো, আগের দিনে যেমন ওই যে বরণ করে নিয়ে আসে না, চলো 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 চলো। তো গাইস ফুল আনছি আমরা কোন রকম কোথা থেকে পাইছি। তো এই ফুলটা এখন আমরা তানজিলার দাদা আমার বড় আব্বাকে দিব। এখন এই ফুলটাকে যেহেতু তাদের ইউনিভার্সিটি, তাদের একটা ফুল তো দেওয়া লাগে, যেহেতু বুড়া মানুষ একটু তাহলে বড় হারামি হো বেটা। তো লেটস গো। তো এই যে চলেন দেখেন, এই যে তাদেরকে ফুল দিতে চাইছো, ফুল দাও। এখন বড় মাকে এটা দিবা, ঠিক আছে? তো সামনে তো গাইস এখন বড় আব্বা বড় মাকে ফুল দিবে, রোমান্টিক ভাবে দিবে, রোমান্টিক ভাবে দিবে এখন। তো রোমান্টিক ভাবে দিবে, দাও রেডি। আমাদের দাদা দাদির অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, আমরা দেখি উনি জানিও না। ওনারা ইউনিভার্সিটি কবে কত সালে সেটা আমরা জানি না, কিন্তু এটা আমরা সবাই মিলে আয়োজন করছি আমরা পালন করার জন্য। কারণ আমার দাদা দাদির বিয়ে সাথে তো আমরা দেখি নাই, জানি না কোনো কিছু। আমরা সবাই না বহু আনন্দ করার এই ভিডিওটা। তো গাইস এই যে তার বিয়াইন, তো তার বিয়ে, তাদের দুজনের বিয়াইনকে নিয়ে আসছে এখন, তাদের দুজন বিয়াইনদের দুইটা ফুল নিয়ে আসছে গিফট। কারণ তো চলুন দেখি। বিয়াইন সব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আপনাকে বুড়া মানুষ না তো। আসসালামু আলাইকুম বিয়ান শাহ। ওয়ালাইকুম আসসালাম বিয়ান শাহ। বুড়ি কে
তো তোমাদের ফুল পায়ে এখন কিরকম লাগলো? छोटा सा मेरा जान है এখন তোমাদের এখন শুরু করবো আমরা, এখন কেক কাটবো। এই কেক নিয়ে আসছি গাইস আমরা। তো এই যে কেকটা খুলো, এই যে কেক নিয়ে আসছি তাদের জন্য, ঠিক আছে? তো আমরা এখন আমরা রেডি হবো কেক কাটার জন্য। সো লেটস গো। ঠিক আছে? তো গাইস আমাদের কেক নিয়ে আসছি, তারা তো অনেক তারা বুড়ো মানুষ যেহেতু তারা বেশিক্ষণ থাকতে পারে না, তো আমরা কেকটা নিয়ে আসছি। এখন কেকটা আমরা কাটবো সবাই মিলে। তো আমরা কেকটা নিয়ে গাইস আমরা এখন কেক কাটবো, সবাই প্রস্তুত দিয়েছি কেকের জন্য। এই যে বিআই সবাই একসাথে আছে, এই যে তাদের এই যে নাইনাতুর সবাই আছে, এখন সবাই এখানে আছে। তো আমরা এখন কেক কাটবো। প্রথমত আমরা মোমবাতিটা জ্বালাবো, ল্যাম্পটা জ্বালাতে হবে। তো ফার্স্টে রেডি কেক কাটার জন্য সবাই রেডি। আগে হাত ধরো সবাই, বিআইটা হাত ধরো, হাত ধরো। তো আমরা ক্যান্ডি জ্বালাবো, দাঁড়া ওয়েট এক মিনিট। তো রেডি সেটি এন্ড গো। রেডি তোমার আমার বিয়ের কথা রাখবো না গোপন, জানুক জানুক দেশবাসী, জানুক সর্বজন, আমি তোমার স্বামী নই কোনো আসামি। তো গাইস আমরা এখন ছাদছি, আমরা এখন সবাই বোম ফুটাবো, কারণ হলো আজকে একটু আনন্দের দিন, তো তাই আমরা এখন বোম ফুটাবো। এই যে ছাদে উঠতেছে এখন। তো এই যে তানজিলা, হাই গাইস। তো এটা ধরো। তো গাইস আমরা এখন বোম ফুটাবো। তানজিলা ক্যামেরা ধরো, নাকি ক্যামেরা ধরো, এটা তুই লাইটটা ধর এইদিকে, হ্যাঁ ক্যামেরাটা তুই এমনি ধর, ওই ফোনটা ঢুকা। বোম ফুটাবো, এই যে বোম দেখেন। তো বাবু ডরে, মানে বাবু ভয় লাগে গাইস, আমার অনেক ভয় লাগে। তো গাইস এটা কোনো ভয়ের বিষয় কিছু না, আমরা এখন ফুটাবো। এই যে গাইস আমার অনেক ভয় লাগে, তেমন লাগে ভাই, জুম করবি না, আমি অনেক ভয় পাই। ধর না এটা হতে পারে না, আমি এই জায়গায় এইদিকে ওদিকে, না, আমার সামনে ফুটে না গেছে। তোর সামনে ফুটাবো না, এমনি ধরবে। না ডর না হেন্দে শুরু। আচ্ছা তো গাইস আমার প্রথম বোম ফুটাবো। তানজিলা এদিকে আসো, না ভয় লাগে, এদিকে আয়, না আমি যাবো না, সামনে দেখ। আমার তো ভয় গাইস লাগে। আমরা এখন বোম ফুটাবো। তো তানজিলা বই ভাইতেছে, তো রেডি। আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি, আর আমরা এখন চলে যাচ্ছি ঢাকাতে। আর কালকে রাত্রে আমাদের অনেক ক্লান্ত ছিলাম, তাই আমরা আর কি ব্লগটা কমপ্লিট করতে পারিনি। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ঢাকাতে। আর এখানে জানতেছি যে এখানে নাকি যে রাসেলস ভাইপার নাকি এদিকে আছে। আমরা এখানে আগে ভাগি, কারণ হলো এখানে যে পরিমাণ মনে করেন যে আজকে সকালবেলা রাসেলস ভাইপার একটা মনে করেন যে ধরা গেছে নাকি আসছে এখানে। তো আমরা এখান থেকে আগে থাকি ভাগি। তো গাইস আজকের ব্লগটা এখান থেকে শেষ করতে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।